আপনি যখনই হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাবেন, ডাক্তারবাবু বলবে যে চুল লাগাবো সেগুলো আজীবন থাকবে, বড় হবে, লম্বা হবে, কাটতে পারবেন, এটসেট্রা এটসেট্রা। কিন্তু অনেক লোকেরা প্রশ্ন করে, সত্যি কি আজীবন থাকে? শুনেছি নাকি অনেকবার 1-2 বছর পর পড়ে যায়। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কেন একটা বড় অপারেশন করালেন, খরচা করলেন এবং ব্যাপারটা স্থায়ী হলো না যেটা আপনি আশা করেছিলেন, দুঃখ হবে। হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু খুব সূক্ষ্ম অপারেশন, ভেরি মাইনিউট সার্জারি, এবং প্রত্যেকটা স্টেপই খুব ইম্পর্টেন্ট। আপনি স্ট্রিপ টেকনিক করুন কিংবা এফইউই করুন, দুটোর মধ্যেই কিন্তু এভরি স্টেপ হ্যাজ টু বি মেটিকুলাস। চুল যখন তুলবো চুলের গোড়া নষ্ট হবে না, ছাদা যখন বানাবো বেশি ডিপ হলে কিন্তু ব্লাড সাপ্লাই খারাপ হয়ে যাবে, কম ডিপ হলে কিন্তু চুলে যে লাগাবো ফলিকল ব্লাড সাপ্লাই পাবে না, যখন লাগাবো ট্রমা হবে না, যখন যদি স্ট্রিপ করি কাটবো সেই সময় কিন্তু হেয়ার রুটটা কাটা উচিত নয়। এইসবের যে কোনো স্টেপে যদি গন্ডগোল হয়ে যায় কিন্তু সেই চুলটা নাও ফিরে আসতে পারে। আজকাল দেখা গেছে অনেকবার হেয়ার ট্রান্সপ্লান্ট করলেও 2 বছর চুল ভালো থাকলো, তারপর পড়ে যায়। কেন পড়ে যায়? প্রত্যেকটা চুল আমাদের মাথায় 2 থেকে 5 বছর বড় হয়, একদিন পড়ে যায়, রুটটা রেস্ট করে ওখান থেকে নতুন চুল বেরোয়। এশিয়ানদের, ইন্ডিয়ানদের চুল একটু বেশি মোটা, এবং এই যে চুল যে রিগ্রোথ হচ্ছে, চুলের গায়ে নিয়ার দ্য টপ একটা স্টেম সেল আছে। স্টেম সেল নষ্ট হয়ে গেলে কিন্তু সে চুলটা আবার রিজেনারেট করে না। তাহলে সার্জনকে কিন্তু খেয়াল রাখতে হবে স্টেম সেল নষ্ট হবে না। আরেকটা জিনিস দেখা গেছে যে স্ট্রিপ টেকনিকের চুল কিন্তু এফইউ চুল থেকে অনেক বেশি স্থায়ী, স্পেশালি ইন্ডিয়ান কেসে। কেন? এই যে চুল মোটা, আর যদি কোনো ফাইন পাঞ্চ ইউজ করে এফইউ সার্জন, তাহলে কিন্তু সে বাল্জটা, স্টেম সেলটা কেটে যাবে, নষ্ট হবে এবং সে চুল ফিরবে না। ছোট্ট একটা উদাহরণ দিই, আমি শাস্ত্রীর চুল লাগিয়েছি 2006, হর্ষা ভোগলে 2007, অরুণ লাল 2007, লালচাঁদ রাত 2008, সবার চুল কিন্তু স্থায়ী আছে। 2009-এ চুল লাগিয়েছিল বীরেন্দ্র সেহবাগ, এফইউই করেছিল, এবং 2011-এর মধ্যে কিন্তু 70% চুল সেহবাগের পড়ে গেল। শাস্ত্রী, হর্ষা ভোগলে, অরুণ লাল, লালচাঁদ রাজপুত এরা কিন্তু স্ট্রিপ করেছিল। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, 2016-তে চুল লাগিয়েছেন অনুপ জলোটা, এবং 2018-এর মধ্যে অনেক চুল কমে গেছে। তাহলে যদি এফইউ করেন ঠিকভাবে ঠিক পাঞ্চ করতে হবে। এবং আনফর্চুনেটলি এফইউ এত ইজি টেকনিক, আজকাল দেখবেন ডার্মাটোলজিস্ট, ডেন্টিস্ট, গাইনোকোলজিস্ট, ইউরোলজিস্ট, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সবাই করছে, টেকনিশিয়ানই করে যাচ্ছে। তাহলে যদি আপনি চুল লাগাতে চান, সার্জনকে বলবেন আপনি কি টেকনিক ইউজ করবেন, এবং বলবেন আপনি একটু পুরনো ফলো আপ দেখান। 10 বছরের পেশেন্ট, 12 বছরের পেশেন্ট, ওর সঙ্গে কথা বলতে চায়, কতটা চুল টিকেছে না টিকেছে, তখন আপনি ঠিক জানতে পারবেন যে ওই সার্জনের কাছে চুল টেকে কিনা, এবং টেকনিকের চয়েস এটা আপনার, আপনি যা চাইবেন করবেন, কিন্তু আশা রাখবেন যে সার্জারিটা ভালো হবে, আপনার চুল স্থায়ী থাকবে এবং 2-4 বছর পর পড়ে যাবে না। আশা করি আপনাদের ভিডিওটা লাভ হয়েছে, আপনাদের জানা গেছে সব কিছু। চাইলে আমাদের কাছে আসুন, আমরা নিশ্চয়ই সাহায্য করব। আমি আজ অবধি 7,000-এর বেশি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি লাস্ট 25 বছর ধরে, এবং আর যদি কোনো জিজ্ঞাসা থাকে পাঠান, আমরা জবাব দেব।